গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা জানবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে, ঠিক আছে? আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম, তাই না? পার্টস অফ স্পিচ আমাদের পড়েছি, আমরা জানি কটা পার্টস অফ স্পিচ রয়েছে আমাদের কাছে, কটা আছে? আটটা, তাই না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মধ্যে আমরা নাউন সম্পর্কে পড়েছি, নাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছি। প্রোনাউন পড়েছি, প্রোনাউনের বিভিন্ন ভাগ পড়েছি। এখন আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে সেটার বিষয়ে জানবো। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা আগেও জেনেছি, কিন্তু আজকের ক্লাসেও আমরা জানবো, আরেকবার মনে করে নেবো যে অ্যাডজেক্টিভ কোন জিনিসটা, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ সম্পর্কেও আমরা পড়েছি, তাই না? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়েছি আমরা, তাই না? আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে। তাহলে চলো আমরা একটু আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার জিনিসটা কি। সবার প্রথমে অ্যাডজেক্টিভটা কি সেটা দেখবো। দেখো, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো। কি লেখা রয়েছে সেখানে? সেখানে লেখা রয়েছে, দেখো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আজকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে পড়বো, ঠিক আছে? চলো তাহলে সবার প্রথমে দেখি অ্যাডজেক্টিভ জিনিসটা কি। আর একবার মনে করে নিই, আমরা রিভাইজ করে নিই যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি ছিল আমাদের। কি ছিল অ্যাডজেক্টিভ? হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কি? অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। নাউন প্রোনাউন আমরা চিনি, কোনো জিনিসের নাম বোঝালে সেটা হচ্ছে আমাদের নাউন। আর বারবার নাম ব্যবহার করলে শুনতে ভালো লাগে না, তাই বারবার নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইব করে। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। অ্যাডজেক্টিভ বর্ণনা করে, কি বর্ণনা করে? নাউন বা প্রোনাউনকে বর্ণনা করা মানে কি? সেটার ব্যাপারে আমাদের ইনফরমেশন দেয়, ঠিক আছে? নাউন বা প্রোনাউনটার ব্যাপারে আমরা আরো কিছু জিনিস জানতে পারি। দেখো, ইট টেলস আস মোর অ্যাবাউট আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ আমাদের কোনো ব্যক্তি বা জায়গা বা জন্তু বা কোনো জিনিসের ব্যাপারে আমাদের আরো কিছু বলে, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ কি করে? সেই নাউন বা প্রোনাউন, সেটা যদি কোনো ব্যক্তি হয় বা কোনো জায়গা হয় বা কোনো বস্তু হয় বা কোনো জন্তু হয়, তাহলে সেটার ব্যাপারে আমাদের আরো অনেক কিছু বলে। ওকে, এক্সাম্পল গুলো দেখো, তাহলে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। দেখো কি রয়েছে, টল বয় মানে কি? লম্বা ছেলে। এখানে নাউন কোনটা বলো তো? এই যে টল বয় ওয়ার্ডটা রয়েছে, এখানে আমাদের নাউন কোনটা? কোনটা নাউন? বয়টা হচ্ছে আমাদের নাউন, তাই না? কি নাউন বয়টা? বয়টা হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে বয়টা আমাদের নাউন। বয়ের ব্যাপারে আমি কি কোনো ইনফরমেশন পাচ্ছি? পাচ্ছি বলো তো? এই যে টল বয় লেখা রয়েছে, টল বয় মানে কি? লম্বা ছেলে, তাই না? তাহলে আমি যদি প্রশ্ন করি ছেলেটা কেমন, তাহলে কি উত্তর আসবে? লম্বা, তাই না? তাহলে ছেলেটার ব্যাপারে আমি একটা ইনফরমেশন পাচ্ছি না পাচ্ছি না? পাচ্ছি। তাহলে টলটা কি? টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কারণ টল ওয়ার্ডটাই তো আমাদের বয়টাকে ডেসক্রাইব করছে, তাই না? ছেলেটার ব্যাপারে আমাদের বর্ণনা দিচ্ছে কোন ওয়ার্ডটা? টল ওয়ার্ডটা। যে ছেলেটা কেমন, না ছেলেটা লম্বা, টল বয়। রেড ফ্লাওয়ার, লাল ফুল। এখানে কোনটা নাউন বলো? ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের একটা নাউন, তাই না? কারণ ফ্লাওয়ার মানে কি? ফুল, একটা জিনিসের নাম সেটা, তাই না? গাছে ফুল হয়, ফুল একটা জিনিসের নাম। তাহলে ফুলটা কেমন, ফুলটাকে কোন ওয়ার্ডটা ডেসক্রাইব করছে? রেড ওয়ার্ডটা, লাল ফুল। তাহলে রেডটা কি? রেডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাপি চাইল্ড মানে কি? হাসি খুশি বাচ্চা। চাইল্ডটাও আমাদের কিন্তু একটা কমন নাউন, তাই না? একদমই তাই, চাইল্ডটা হচ্ছে আমাদের একটা কমন নাউন। তাহলে চাইল্ডটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? হ্যাপি, হাসি খুশি। তাহলে আমাদের এখানে কোন ওয়ার্ডটা চাইল্ডটাকে ডেসক্রাইব করছে, চাইল্ডটার ব্যাপারে বলছে, কোন ওয়ার্ডটা? হ্যাপি ওয়ার্ডটা, তাই না? তাহলে হ্যাপি ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা বুঝতে পারলাম। এইবার আমরা একটা সিমুলেশনের মাধ্যমে ছোট্ট করে দেখে নেব যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার জিনিসটা কি, আমরা কাকে বলি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, চলো দেখি। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি লেখা রয়েছে এখানে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখি, শুরু করি আমাদের গেমটা। আচ্ছা, সবার প্রথমে আমরা কি জানবো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে। তাহলে সবার প্রথমে দেখি, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কি জিনিসটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার।
ঘোড়ায় দেখি। ইট ইন্ডিকেটস দ্য কোয়ান্টিটি অর নাম্বার অফ এ নাউন। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদের নাউনটার পরিমাণটা বোঝায়। ঠিক আছে? নাউনটার পরিমাণটা বা নাউনটা কতগুলো আছে সেটা আমাদের বোঝায়। কি ইন্ডিকেট করে? কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তাহলে নাউনটা কতটা, ঠিক আছে, বা নাউনটা কতটা পরিমাণে আছে বা কতগুলো আছে, একটা আছে না দুটো আছে না অনেকগুলো আছে, সেইগুলো আমাদের যে ওয়ার্ডটা ইন্ডিকেট করে সেটা কি? সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যে ওয়ার্ডটা আমাদের নাউনের পরিমাণটা বোঝায়, ঠিক আছে, বা নাউনটা কতগুলো আছে এটা বোঝায়, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি? আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার সম্পর্কে আরো ডিটেলে আমাদের প্রেজেন্টেশনে পড়বো। এটা শুধু একটু ছোট্ট করে বুঝে রাখো, ঠিক আছে? ওপর ওপর থেকে এটা একটু অল্প করে জেনে রাখছি, তারপর আমরা আরো ডিটেলে কিন্তু পড়বো। অ্যাডজেক্টিভ অফ নাম্বার তাহলে কি করে? নাউনের পরিমাণটা বোঝায়, নাউনটা কতগুলো আছে সেটা আমাদের বোঝাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, এইবার আমরা কি দেখবো বলো তো? এইবার আমরা একটু দেখে নিই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা কার সাথে ব্যবহার করি, কোন নাউনগুলো হলে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করব। তাহলে ইউজড উইথ কি দেখি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা কিন্তু শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথেই ব্যবহার করি, কাউন্টেবল নাউনস অনলি। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা কখন ব্যবহার করি? শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আচ্ছা, কাউন্টেবল নাউন কাকে বলে? কাউন্টেবল নাউন হচ্ছে সেই সমস্ত নাউনগুলো যেগুলোকে আমরা গুনতে পারি। যে সমস্ত নাউনগুলো গোনা যায় তাদেরকেই আমরা বলি হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, তাহলে কাউন্টেবল নাউনের সাথেই কিন্তু শুধুমাত্র আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়। একটা কাউন্টেবল নাউন কি হবে বলো তো? চেয়ার একটা কাউন্টেবল নাউন। ঠিক আছে, কেন? কারণ চেয়ার তো আমরা গুনতে পারি। কাউন্টেবল মানে হচ্ছে যেটা গোনা যায়। চেয়ার আমরা গুনতে পারি না পারি না, একটা দুটো করে পারি, তাই না? তাহলে চেয়ারটা হচ্ছে আমাদের একটা কাউন্টেবল নাউন। ওকে, বই, বুক আমরা একটা দুটো করে গুনতে পারি না পারি না? পারি। তাহলে বুকটাও আমাদের কাউন্টেবল নাউন। কোনটা আমরা একটা দুটো করে গুনতে পারি না বলো তো? জল। জল আমরা একটা দুটো করে গুনতে পারি? পারি না, তাই না? তাহলে জলটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে না। অ্যাডজেক্টিভ অফ নাম্বার শুধুমাত্র বসে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে। ওকে, বোঝা গেছে? এইবার আমরা একটা এক্সাম্পল দেখি, কাউন্টেবল নাউনের কি এক্সাম্পল রয়েছে দেখি। দেখো, টু ক্যাটস। ক্যাট আমরা গুনতে পারি না পারি না? বলো, একটা বিড়াল দুটো বিড়াল এরম করে আমরা বিড়াল গুনতে পারি না পারি না? একদম পারি, তাই না? তাহলে এই যে বিড়ালের পরিমাণটা বা কটা বিড়াল আছে এটা কে বোঝাচ্ছে? টু ওয়ার্ডটা মানে দুটো বিড়াল রয়েছে। আমি যদি প্রশ্ন করি কতগুলো বিড়াল আছে, তাহলে হচ্ছে উত্তর আসবে দুটো। তাহলে টুটা কি? টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, দেখো, মেনি বুকস মানে অনেকগুলো বই। তাহলে বইটা আমরা গুনতে পারি না গুনতে পারি না একটা দুটো করে? বলো, বই কিন্তু আমরা একটা দুটো করে গুনতে পারি, তাই না? আমার কাছে 5টা বই আছে, আমার কাছে দুটো বই আছে, আমার কাছে 10টা বই আছে, এরকম করে গুনতে পারি তো আমরা। তাহলে বইটাও আমাদের কাউন্টেবল নাউন। তাহলে আমি বলছি অনেকগুলো বই। আমি যদি প্রশ্ন করি যে কতগুলো বই ছিল, পরিমাণটা বোঝাচ্ছি, কোন ওয়ার্ড দিয়ে আমি বইগুলোর পরিমাণ বোঝাচ্ছি? কতগুলো বই ছিল আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে? মেনি, তাই না? অনেকগুলো বই ছিল। তাহলে মেনিটা কি? মেনিটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপর কি রয়েছে দেখো, 5 চেয়ার্স। বললাম আগেই চেয়ার আমরা একটা দুটো করে গুনতে পারি, চেয়ারটা আমাদের একদম কাউন্টেবল নাউন, তাই না? তাহলে কতগুলো চেয়ার আছে যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? 5টা। 5 চেয়ার্স মানে 5টা চেয়ার আছে। তাহলে কতগুলো চেয়ার আছে না 5টা। তাহলে ফাইভটা কি? ফাইভটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কি? অল্প অল্প বুঝতে পেরেছো আশা করি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি। আর কখন ব্যবহার করি? আর ব্যবহার করি হচ্ছে কোনো কিছুর পরিমাণ বা নাম্বার বোঝাতে। পরিমাণ বা কতগুলো আছে সেটা বোঝাতে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করি। চলো আর একটু ডিটেলে আমরা একটু আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই। দেখো, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার? অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি? An adjective of number tells us how many or the order of things. Adjective of number আমাদের বলে হচ্ছে জিনিসটা কতগুলো রয়েছে বা কোন অর্ডারে রয়েছে, মানে একদম প্রথমে রয়েছে না দ্বিতীয়তে রয়েছে না তৃতীয়তে রয়েছে,
অর্ডার মানে হচ্ছে এইটা, ঠিক আছে, কিরকম সারিতে রয়েছে, প্রথম না দ্বিতীয়, দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না পঞ্চম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এইগুলো হচ্ছে অর্ডার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে, আমাদের বোঝাই হচ্ছে জিনিসটা কতগুলো রয়েছে বা কোন অর্ডারে রয়েছে। ইট আনসার্স দ্য কোয়েশ্চেন হাউ মেনি, এটা আমাদের কি উত্তর দেয়, আমরা যদি প্রশ্ন করি যে কতগুলো আছে, তাহলে সেটার উত্তরে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার পাবো। অথবা অর উইচ নাম্বার, কত নম্বরের কথা আমরা বলছি, প্রথম নম্বর না দ্বিতীয় নম্বর, ফার্স্ট না সেকেন্ড। যদি কোন নাম্বারের কথা বলি তখনও আমরা উত্তরে যেটা পাবো সেটাও হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর আমি যদি প্রশ্ন করি হাউ মেনি বা কতগুলো আছে, সেটার উত্তরে যেটা পাবো সেটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। শুধু মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু সব সময় আমাদের কি কাউন্টেবল নাউনের সাথে হয়, আনকাউন্টেবল নাউনের সাথে হয় হয় না। কাউন্টেবল নাউন মানে তার পরিমাণটা, কাউন্টেবল নাউনের পরিমাণ বোঝায় যে ওয়ার্ডগুলো, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এক্সাম্পল দেখো, টু অ্যাপেলস মানে দুটো আপেল। আপেল গোনা যায় না যায় না বলো, আমরা একটা দুটো করে আপেল গুনতে পারি না পারি না? একদম পারি। তাহলে আপেলটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তাহলে টু অ্যাপেলস মানে দুটো আপেল, আপেলের পরিমাণ বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা। আমি যদি প্রশ্ন করি কতগুলো আপেল আছে, হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার, কি উত্তর আসবে, উত্তর আসবে টু অ্যাপেলস, তাই না? তাহলে টু, টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপর কি রয়েছে দেখো, ফার্স্ট প্রাইজ, তাহলে এটা অর্ডার বোঝাচ্ছে যে কোন প্রাইজটা, তাই না? হুইচ প্রাইজ, ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ, তাই না? অর্ডার বোঝাচ্ছে একটা। আর প্রাইস আমরা গুনতে পারি না পারি না? একদম পারি। তাহলে প্রাইসটাও আমাদের কিন্তু কাউন্টেবল নাউন। তাহলে প্রাইজের অর্ডার বোঝাচ্ছে যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেভারাল স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্ট, স্টুডেন্ট আমরা গুনতে পারি না পারি না? একদম গুনতে পারি, তাই না? তাহলে স্টুডেন্টটাও আমাদের একটা কাউন্টেবল নাউন। তাহলে কতগুলো স্টুডেন্ট ছিল যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে, সেভারাল মানে হচ্ছে অনেকগুলো। তাহলে সেভারালটাও আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখি এবার টাইপস অফ অ্যাডজেক্টিভস অফ নাম্বার, মানে অ্যাডজেক্টিভ অফ নাম্বারকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো আমরা দেখবো। দেখো কি কি রয়েছে। ডেফিনেট নাম্বার, ডেফিনেট নাম্বার মানে ডেফিনেট মানে কি, ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, তাই না? তাহলে ডেফিনেট নাম্বার মানে এক্সাক্ট নাম্বার। যদি আমি বলি যে টু অ্যাপলস বা ফাইভ চেয়ার্স বা টু ক্যাটস, তাহলে আমি একটা নির্দিষ্ট নাম্বারের কথা বলছি না বলছি না? যে দুটো পাঁচটা বলছি, তাই না? তাহলে আমি যদি কোনো নির্দিষ্ট নাম্বারের কথা বলি, আমি যদি একদম পিন পয়েন্ট করে এক্স্যাক্টলি বলি যে 11টাই আছে, 11 বা 13 বা 12 বা 2, তাহলে আমি একটা এক্সাক্ট নাম্বার বলছি। এক্সাক্ট নাম্বার যদি আমি বলি তখন সেটা হবে হচ্ছে আমাদের ডেফিনেট নাম্বার। ওকে, সেটা কি হবে আমাদের ডেফিনেট নাম্বার। আর ইনডেফিনেট নাম্বার মানে কি, ইনডেফিনেট নাম্বার মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে আমি এক্স্যাক্টলি বলবো না। আমি বললাম কিছু, কিছু মানে কি অল্প, আমি কি এক্স্যাক্টলি বলতে পারছি যে 10টা আছে না 5টা আছে না দুটো আছে? পারছি না, তাই না? তাহলে আমি নির্দিষ্ট করে বলতে না পারলে, যদি কোনো আমি এক্সাক্ট নাম্বার না বলি, যদি বললাম অনেক বা অল্প বা কিছু বা সামান্য, তাহলে আমি কিন্তু এক্সাক্ট নাম্বারটা বলছি না, সেটা হচ্ছে আমাদের ইনডেফিনেট নাম্বার। ইনডেফিনেট মানে হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট করে যদি আমি না বলি কোন নাম্বারটা, তখনই সেটা হচ্ছে আমাদের ইনডেফিনেট নাম্বার। আর যদি আমি নির্দিষ্ট করে বলি তখন সেটা হবে হচ্ছে আমাদের ডেফিনেট নাম্বার। তারপর কি রয়েছে ডিস্ট্রিবিউটিভ। ওকে, ডিস্ট্রিবিউটিভ মানে রেফার্স টু ইচ ওয়ান, যদি একটার ব্যাপারে কথা বলা হয়। ডিস্ট্রিবিউটিভ মানে যেটা হচ্ছে আমরা ভাগ বাটোয়ারা করতে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। ধরো আমি বললাম গিভ ক্যান্ডি টু এভরি স্টুডেন্ট, ঠিক আছে, মানে প্রত্যেকটা বাচ্চাকে বা প্রত্যেকটা স্টুডেন্টকে ক্যান্ডি দাও। তাহলে প্রত্যেক মানে কি এক একজনকে, তাই না? তাই না? আমি বললাম আই হ্যাভ 5 ক্যান্ডি, গিভ ওয়ান টু ইচ, মানে সবাইকে একটা করে দিতে বলছে, তাই না? মানে 5জনকে 5টা ক্যান্ডি দেবো এমন তো নয় যে 5জনকে আমি একটা ক্যান্ডি দেবো, তাই না? এক একজনকে একটা করে ক্যান্ডি দেবো। তাহলে ইচ আর এভরি এটা কি, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ নাম্বার। ঠিক আছে, ইচ আর এভরিটা কি ডিস্ট্রিবিউটিভ নাম্বার। তারপর দেখো বলেছে অর্ডিনাল। অর্ডিনাল কি করে, শোজ অর্ডার। ওই যে আমরা বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড, এইগুলো যদি থাকে সেটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। ওকে, আর যদি একটা এক্সাক্ট নাম্বার থাকে তখন সেটাকে কার্ডিনাল নাম্বারও বলে।
ঠিক আছে, অর্ডিনাল নাম্বার হচ্ছে অর্ডার বোঝায়, যে প্রথম না দ্বিতীয় না তৃতীয়, এই অর্ডারটা বোঝায় হচ্ছে অর্ডিনাল নাম্বার। ওকে, বোঝা গেছে? এবার দেখি নেক্সট নেক্সট কি রয়েছে। নেক্সট আমাদের এক্সাম্পলস রয়েছে, দেখো এক্সাম্পল গুলো বুঝলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শি হ্যাজ 2 ডগস, তার কাছে 2টো কুকুর আছে। তাহলে কটা কুকুর আছে যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? উত্তর আসবে 2টো। আর কুকুর তো গোনা যায়, তাই না? তাহলে ডগ আমাদের হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে আমি যদি বলি হাউ মেনি ডগস, আনসার আসবে 2। 2টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি ধরনের নাম্বার বলো তো? ডেফিনেট নাম্বার না ইনডেফিনেট না ডিস্ট্রিবিউটিভ না অর্ডিনাল, কোনটা হবে? 2। তাহলে একটা নির্দিষ্ট করে বলছে না, বলছে না? বলছে, তাহলে 2টা কি হবে? ডেফিনেট নাম্বার। তারপর কি রয়েছে দেখো, সেভারাল স্টুডেন্টস জয়েন্ট দ্য কম্পিটিশন, বেশ কিছু স্টুডেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, প্রতিযোগিতায় যোগদান করেছিল, তাই না? তাহলে কোন ওয়ার্ডটা দিয়ে আমি পরিমাণটা বোঝাচ্ছি, কতজন স্টুডেন্ট যোগদান করেছিল? না, বেশ কিছু, সেভারাল। সেভারাল মানে হচ্ছে বেশ অনেকে। তাহলে সেভারালটা কি? সেভারালটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি ধরনের নাম্বার বলো? আমি কি ডেফিনেট করে নির্দিষ্ট করে বলছি যে 50 জন না 20 জন না 25 জন? বলছি আমি? বলছি না, তাই না? তাহলে এক্সাক্ট নাম্বারটা কিন্তু আমি বলছি না, আমি একটা ইনডেফিনেট নাম্বার বলছি, তাই না? এক্সাক্ট নাম্বারটা আমি বলছি না, তাহলে সেভারালটা হচ্ছে আমাদের ইনডেফিনেট নাম্বার। ওকে, ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ বলে, ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ। 2টা হচ্ছে আমাদের ডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ, আর সেভারালটা হচ্ছে ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ। ইচ চাইল্ড রিসিভড আ গিফট, প্রত্যেকটা বাচ্চা একটা করে উপহার পেয়েছিল। তাহলে ইচ মানে কি? প্রত্যেকে। ইচটা কি বলো? আমি যদি বলি কতগুলো বাচ্চা গিফট পেয়েছিল, না প্রত্যেকটা বাচ্চা, তাই না? হাউ মেনি চাইল্ড ডিড রিসিভ আ গিফট? ইচ চাইল্ড রিসিভড আ গিফট, তাই না? প্রত্যেকটা বাচ্চা একটা করে উপহার পেয়েছিল। তাহলে ইচটা কি? ইচটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। ইচটা কি? ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। হি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা জিতেছিল। তাহলে সে কোন পুরস্কার জিতেছিল? হুইচ প্রাইজ ডিড হি উইন? হি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, তাই না? ফার্স্টটা কি বোঝাচ্ছে তাহলে? অর্ডার বোঝাচ্ছে, যে প্রথম পুরস্কার না দ্বিতীয় পুরস্কার না তৃতীয় পুরস্কার, অর্ডার বোঝাচ্ছে। তাহলে ফার্স্টটা কি? ফার্স্টটা হচ্ছে আমাদের অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভও বলি, ঠিক আছে? তাহলে ফার্স্টটা কি? ফার্স্টটা হচ্ছে আমাদের অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে? দেখি আরো কিছু এক্সাম্পল। মেনি বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে অনেকগুলো পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছিল। তাহলে এখানে কোনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? মেনিটা, কারণ পাখি তো গোনা যায়, কাউন্টেবল নাউন। মেনিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আচ্ছা, মেনিটাতে কি আমি নির্দিষ্ট সংখ্যার কথা বলছি যে কতগুলো পাখি ছিল? বলছি না। তাহলে মেনিটা কি? ইনডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ইনডেফিনেট মানে অনির্দিষ্ট। আচ্ছা, 5টা কি হবে বলো? 5 প্লেয়ার্স স্কোরড গোলস, মানে 5জন খেলোয়াড় গোল করেছিল। তাহলে 5টা কি হবে? 5টা কিন্তু আমাদের হবে হচ্ছে ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ, কারণ আমি তো বলছি এক্সাক্ট 5টাই, তাই না? আমি গুনতে পারছি, একটা নির্দিষ্ট সংখ্যা দিচ্ছি। তাহলে 5টা হচ্ছে আমাদের ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ। এভরি স্টুডেন্ট কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, প্রত্যেকটা স্টুডেন্টই তাদের বাড়ির কাজটা শেষ করেছিল, বাড়ির কাজটা সম্পূর্ণ করেছিল। তাহলে কতজন করেছিল? না সবাই, প্রত্যেকে। তাহলে এভরিটা কি? এভরিটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর কি ছিল আমাদের ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভে? ইচ আর এভরি। দিস ইজ মাই সেকেন্ড অ্যাটেম্প্ট, এটা আমার দ্বিতীয় প্রচেষ্টা। তাহলে এটা আমার কত নম্বর প্রচেষ্টা? না দ্বিতীয়। তাহলে সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমাদের অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, তাই না? কারণ অর্ডার বোঝাচ্ছে যে প্রথম না দ্বিতীয় না তৃতীয়, ফার্স্ট না সেকেন্ড না থার্ড। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমাদের অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা মোটামুটি বুঝতে পারলে, সেটা টাইপগুলোও বুঝতে পারলে। কি কি? ডেফিনেট নাম্বার রয়েছে, এক্সাক্ট নাম্বার হলে হয়, যেমন 1 2 3। ইনডেফিনেট নাম্বার, যদি এক্সাক্ট নাম্বার না বলে বলি মেনি সেভারাল ফিউ, তখন সেটা ইনডেফিনেট। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? ইচ এভরি। অর্ডিনাল কোনটা? যেটা অর্ডার বোঝায়, ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে, বোঝা গেছে তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা। এইবার আমরা কিছু কোয়েশ্চেন করব। ওকে, আমি তোমাদের 10টা প্রশ্ন করব, সেইগুলোর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, চলো
তাহলে আমরা শুরু করি আমাদের গেমটা। তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, ওকে? চলো, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের উপর বলছে উইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই অপশনগুলোর মধ্যে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? হ্যাপি, না থ্রি, না ব্লু, না টল? বলো, ঝট করে বলো কোনটা হবে। কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? কোনটা হবে? থ্রিটা হবে, তাই না? থ্রিটা কি? থ্রিটা কিন্তু আমাদের একটা ডেফিনেট, তাই না? ডেফিনেট নাম্বার। একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে কোনটা হবে বলো? আই হ্যাভ ড্যাশ পেন্স, আই হ্যাভ রেড পেন্স। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলেছে, রেডটা কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার? স্মলটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার? না। এগুলো তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? টুটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। টুটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি ধরনের? না ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে আই হ্যাভ টু পেন্স, আমার কাছে দুটো পেন আছে। টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ভেরি গুড। তারপর কি বলেছে দেখি। হুইচ ইজ এ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই চারটের মধ্যে কোনটা আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? আমরা পড়লাম ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই না? হুম, কোনটা হবে বলো? থার্ড, না মেনি, না থ্রি, না ইচ? থার্ডটা কি বলো তো? থার্ডটা আমাদের অর্ডার বোঝাচ্ছে, তাই না? যে প্রথম, না দ্বিতীয়, না তৃতীয়। থার্ডটা হচ্ছে আমাদের অর্ডিনাল। মেনিটা কি বোঝাচ্ছে? অনেকগুলো। কিন্তু আমি কিন্তু বলছি না যে 50টা, না 100টা, না 1000টা। এক্সাক্ট নাম্বার কিন্তু আমি বলছি না। তাহলে মেনিটা হচ্ছে আমাদের ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ, অনির্দিষ্ট। থ্রিটা আমরা একটা এক্সাক্ট নাম্বারের কথা বলছি, তাই না? তাহলে থ্রিটা হচ্ছে আমাদের ডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ, তাই তো? আর তাহলে ইচটা কি? ইচটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আর কি পড়েছি আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে? ইচ আর এভরি। একদম ঠিক। তারপর কি বলেছে দেখো, হুইচ ইজ অ্যান ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ। এই চারটের মধ্যে কোনটা আমাদের ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ? বোথ, মানে দুটোই। সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়। সাম মানে কিছু, আর টেন মানে 10। এই চারটের মধ্যে কোনটা হবে বলো ঝট করে। ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ মানে অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বলবো না। কোনটা হবে বলো? সামটা হবে, তাই না? সাম মানে হচ্ছে কিছু। তাহলে আমি কি নির্দিষ্ট করে বলছি কতগুলো? বলছি না, অনির্দিষ্ট থাকছে। একদম ঠিক, সাম হবে। আই হ্যাভ থ্রি বুকস, আমার কাছে তিনটে বই আছে। এই সেন্টেন্সটার মধ্যে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো তো? থ্রি, না বুকস, না আই, না হ্যাভ? কোনটা হবে বলো? কি মনে হচ্ছে? থ্রিটা হবে, তাই না? থ্রিটা হচ্ছে আমাদের ডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ। একদম ঠিক, দেখো, ভেরি গুড। শি বট ফাইভ পেন্সিলস, সে 5টা পেন্সিল কিনেছিল। এর মধ্যে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো? বট, না শি, না ফাইভ, না পেন্সিলস? কোনটা হবে বলো ঝট করে। সে 5টা পেন্সিল কিনেছিল, এর মধ্যে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? কোনটা হবে? ফাইভটা হবে, তাই না? একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। দিস ইজ মাই সেকেন্ড অ্যাটেম্প্ট, এইটা আমরা এক্ষুনি করলাম এক্সাম্পলে, তাই না? কোনটা হবে বলো দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঝট করে বলো। দিস, না সেকেন্ড, না মাই, না অ্যাটেম্প্ট? কোনটা হবে? কোনটা হবে? সেকেন্ড, তাই না? একদম ঠিক, সেকেন্ডটা হচ্ছে হবে। সেকেন্ডটা কি আমাদের? সেকেন্ডটা হচ্ছে আমাদের অর্ডিনাল নিউমারাল অ্যাডজেক্টিভ। অর্ডার বোঝাচ্ছে ফার্স্ট সেকেন্ড। একদম ঠিক। সেভেন স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট, 7জন স্টুডেন্ট অনুপস্থিত ছিল। হুইচ ওয়ার্ড ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার? এই সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোনটা সেটা বলতে হবে। ওয়্যার, না স্টুডেন্টস, না সেভেন, না অ্যাবসেন্ট? কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো এই সেন্টেন্সে? বলো ঝট করে।
কোনটা হবে বলো? 7টা হবে, তাই না? কারণ কতজন স্টুডেন্ট আমি যদি প্রশ্ন করি কি উত্তর আসবে? 7 জন। হাউ মেনি স্টুডেন্টস? 7 স্টুডেন্টস। তাহলে 7টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি ধরনের? ডেফিনেট, নির্দিষ্ট করে বলছে। ওকে, দেখি। এভরি চাইল্ড নিডস কেয়ার। প্রত্যেকটা বাচ্চারই যত্নের দরকার হয়। এখানে কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো? আমি যদি বলি কতগুলো বাচ্চার যত্নের দরকার হয়, উত্তর কি আসবে? প্রত্যেকটা, তাই না? তাহলে কি হবে বলো? চাইল্ড না এভরি না কেয়ার না নিডস? নিডস মানে হচ্ছে প্রয়োজন, কেয়ার মানে যত্ন। বলো কোনটা হবে? কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে বলো ঝট করে। হুম। আমি যদি প্রশ্ন করি যে কোন বাচ্চাদের দরকার হয় বা কতগুলো বাচ্চার দরকার হয়, সবার, তাই না? তাহলে কোনটা হবে? এভরি। এভরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি ধরনের? কি ধরনের? ডিস্ট্রিবিউটিভ। এভরিটা কি? এভরিটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখি, লাস্ট কোয়েশ্চেন আমাদের। অল দ্য গেস্ট অ্যারাইভড আর্লি। প্রত্যেকটা গেস্ট তাড়াতাড়ি চলে এসেছিল। এখানে কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো? গেস্টদের পরিমাণ বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা দ্বারা? আমি যদি বলি কতগুলো গেস্ট আগে এসেছিল, কি উত্তর আসবে? সবাই, তাই না? সব গেস্ট। তাহলে কোনটা হবে এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? কোনটা হবে বলো? অলটা হবে, তাই না? একদম ঠিক। অলটা কি? অল মানে সবাই, তাহলে এটা কিন্তু ইনডেফিনেট। ওকে, দেখো 10টার মধ্যে আমাদের 10টাই ঠিক হয়েছে। দেখে নি আনসার্স গুলো একবার। দেখো ফার্স্ট এরটা 3, তারপরে 2। ওকে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। সব কটা উত্তরে কিন্তু আমরা একদম ঠিক দিয়েছি। ওকে, তোমরা সব কটা উত্তর একদম ঠিক দিয়েছো। তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে ডিকটেশন করে নেব। আমরা প্রতিদিন ক্লাসের শেষে ডিকটেশন করি, তাই না? তোমরা তাহলে নিজেদের খাতার উপরে নাম, রোল নাম্বার আর নিজেদের গ্রেডটা লিখে ফেলো। তোমরা 8-এ পড়ো, তাহলে গ্রেড তোমাদের 8, তাই না? লিখে নাও। আর তোমাদের যার যেটা সেকশন সেটাও লিখবে। ওকে, ঝট করে লিখে নাও। নাম, রোল নাম্বার, গ্রেড আর সেকশনটা। যার যেটা নাম সে সেটা লিখবে, যার যেটা রোল নাম্বার সে সেটা লিখবে। ওকে, হয়েছে লেখা? শুরু করি তাহলে আমাদের ডিকটেশন। দেখি প্রথম ওয়ার্ডটা কি রয়েছে। নাম্বার 1, Question. কোয়েশ্চেন। নাম্বার 1-এ লেখো কোয়েশ্চেন। নাম্বার 1 দিয়ে লেখো কোয়েশ্চেন। হয়েছে লেখা? এবার নাম্বার 2 দাও। Several. সেভারাল। নাম্বার 2 দিয়ে লেখো সেভারাল। নাম্বার 2 দিয়ে কি লিখবে? সেভারাল। হয়েছে লেখা সেভারাল। তারপর দেখি 3 নম্বরে কি রয়েছে। Prize. প্রাইজ। 3 নম্বরে লেখো প্রাইজ। ঝট করে লিখে নাও প্রাইজ। হয়েছে প্রাইজ লেখা। এবার দেখি 4 নম্বর। Exact. এক্সাক্ট। 4 নম্বরে লেখো এক্সাক্ট। 4 নম্বরে লেখো এক্সাক্ট। হয়েছে লেখা। এবার 5 নম্বরে লেখো Received. রিসিভড। 5 নম্বরে লেখো রিসিভড। রিসিভড। লিখেছো রিসিভড? এবার প্রথম থেকে একবার ঝট করে সবকটা মিলিয়ে নি। দেখো নাম্বার 1-এ কি ছিল? Question. কোয়েশ্চেন্স। হয়েছে কোয়েশ্চেন্স লেখা। নাম্বার 2-তে ছিল
several, সেভারাল, নাম্বার 2 তে ছিল সেভারাল, লিখেছো? নাম্বার 3 prize, প্রাইজ, নাম্বার 3 তে ছিল হচ্ছে প্রাইজ। তারপর নাম্বার 4 exact, এক্সাক্ট, নাম্বার 4 এ ছিল এক্সাক্ট। নাম্বার 5 received, রিসিভ, নাম্বার 5 এ ছিল হচ্ছে রিসিভড। ওকে, হয়েছে? তাহলে আশা করি তোমরা পাঁচটাই লিখতে পেরেছো। এইবার তোমাদের স্কুলের যে টিচার রয়েছে তাকে বলবে যে এই পেজটার ছবি নিয়ে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা এটা চেক করতে পারবো। আশা করি তাহলে তোমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবে, আমরা কিন্তু সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।